Hello and welcome my dear students in my channel A Journey with Physics where quality matters. So আজকে কোনো কিছু টপিক নেই, আজকে কোনো পড়ানোর কিছু নেই। সো আফটার এইচএস অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং পরীক্ষা শেষ তো হয় মানে শুরু তো হয়নি, শেষ হওয়ার কোনো কথাই নেই। সো তোমাদের পরীক্ষার মূল্যায়ন কি করে হবে, পরীক্ষার মার্কশিট কি করে তৈরি হবে সেটা কিন্তু কমপ্লিট। তার হচ্ছে কে 40%, 60% এবং ক্লাস টুয়েলভের প্রজেক্টের নাম্বার নিয়ে তোমাদের মার্কশিট তৈরি হতে চলেছে। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা যে তোমরা হচ্ছে কি ক্লাস 12-এর পরে অনেকেই কনফিউজড হয়ে যাও যে কোন সাবজেক্ট চুজ করা উচিত বা কোন পথে যাওয়া উচিত বা কিভাবে আমাদের কেরিয়ারটা গঠন করা উচিত। সো আজকের ভিডিওটা সেটাই নিয়ে হবে। সো আজকের আমরা ডিসকাস করব যে কোন পদ্ধতিতে বা কোন পথে গেলে তোমরা হচ্ছে একটা সঠিক কেরিয়ার এবং সঠিক ভাবে তোমাদের কেরিয়ারটাকে চুজ করতে পারবে, বা কোন কোন ধরনের অপশনস আছে আমাদের সায়েন্সের ছেলেপুলেদের কাছে, সেইগুলো নিয়ে আমাদের ডিসকাস হবে, বা কিভাবে এগুলো তোমরা তোমাদের মতো লাইফে ভালোভাবে স্ট্যান্ড হতে পারবে এবং খুব তাড়াতাড়ি। সো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো স্কিপ না করে বিভিন্ন কোর্স সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব, কি কি পরীক্ষা দিতে হয়, কখন হয়, কেমন কাট অফ ওঠে। কাট অফ সম্পর্কে বলা খুবই জটিল, কিন্তু কেমন ধরনের পরীক্ষা হয়, কিভাবে হয়, সেগুলো আমরা কিন্তু আজকে ডিসকাস করব। সো যারা যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো টুক করে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনে অল প্রেস করে দাও। সো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের ক্লাস 12-এ সায়েন্সের বেশিরভাগই আমাদের বেঙ্গলি ইংলিশ তো আছে, বিকজ অফ বেশিরভাগই আমরা হচ্ছে কি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। সুতরাং বেঙ্গলি ইংলিশ তো থাকেই এবং তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট, ম্যাথামেটিক্স এবং বায়োলজি এই চারটে সাবজেক্ট থাকে এবং অনেকের অনেক রকম কম্বিনেশন থাকতে পারে। স্ট্যাটিস্টিক্স থাকে, কারোর হচ্ছে কি নিউট্রিশন থাকে, অনেক কিছু অনেক রকমের সাবজেক্ট থাকে। সো যাই হোক, আমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ম্যাথামেটিক্স এই চারটে সাবজেক্টকেই ধরছি। এই চারটে সাবজেক্টের মধ্যে তোমরা জানো নিশ্চয়ই পিসিবি বলে একটা গ্রুপ হয়, আর একটা হলো আমাদের পিসিএম বলে গ্রুপ হয়। ঠিক, পিসিএম এর মধ্যে কি আছে না ফিজিক্স, কেমিস্ট আর হচ্ছে কি ম্যাথমেটিক্স আছে। আর পিসিবির মধ্যে কি আছে না ফিজিক্স, কেমিস্ট অ্যান্ড বায়োলজি আছে, ফিজিক্স, কেমিস্ট অ্যান্ড বায়ো আছে। সো আফটার 12 ক্যারিয়ারটা কিন্তু আমাদের হচ্ছে কি পিসিবি আর পিসিএম এই দুটোর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। পিসিবি অর্থাৎ যেটা আমাদের ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, সেটা কিন্তু হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য, যারা আফটার এইচএস মেডিকেল লাইনে কোনো কিছু করতে যায়। আর পিসিএম হলো ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ, যারা হচ্ছে নন মেডিকেল স্টুডেন্টস, তারা যদি যে কোনো লাইনে যেতে পারে, সেই জন্য আমাদের কিন্তু পিসিএম গ্রুপ করা হয়। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ। সুতরাং ইঞ্জিনিয়ারিং লাইন বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আইটি সেক্টর এই সমস্ত যদি জায়গায় যেতে চাও তাহলে তোমার ম্যাথামেটিক্স লাগছে। আর যদি মেডিকেল স্টুডেন্ট হতে চাও, মেডিকেলের কোনো লাইন নিয়ে যেতে চাও, তাহলে পিসিএম তোমাদের হচ্ছে গিয়ে লাগছে। সো এরপরে যেটা থাকছে আরো একটা লাইন থাকছে, সেটা হচ্ছে একাডেমিক লাইন। একাডেমিক লাইন হচ্ছে কি নর্মাল লাইন, যেটা তোমরা হচ্ছে কি আফটার এইচএস তোমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ, বায়োলজি যে কোনো একটা সাবজেক্টে কিন্তু অনার্স নিতে পারো। এছাড়া অন্য কোনো সাবজেক্ট যেমন হচ্ছে কম্পিউটার সায়েন্স থাকে, মাইক্রোবায়োলজি থাকে, যে কোনো সাবজেক্টে তোমরা কিন্তু একটা অনার্স গ্র্যাজুয়েট হতে পারো বা পাস গ্র্যাজুয়েট হতে পারো। অনার্স গ্র্যাজুয়েট হওয়া আর পাস গ্র্যাজুয়েট হওয়ার মধ্যে একটু হলেও পার্থক্য আছে, কারণ পাসের সাবজেক্টকে অত এখন গুরুত্ব দেওয়া হয় না যতটা অনার্সের সাবজেক্টকে দেওয়া হয়। সুতরাং আই থিঙ্ক অনার্স গ্র্যাজুয়েট হচ্ছে অনেক বেটার। সো যাই হোক, যারা অনার্স পাবে না তারা অবশ্যই নিশ্চয়ই পাশে পড়তে চাইবে বা পাশে পড়বে। যদি একাডেমিক লাইনে থাকতে চাও তাহলে মোর সুটেবল লাইন এবং স্মুথ লাইন এবং কোনো খরচা নেই, মিনিমাম খরচার লাইন, এবং খরচার দিক দিয়ে কিন্তু আমাদের পিসিবি বা পিসিএম হলো অনেকটা কিন্তু খরচা ওরিয়েন্টেড থাকে। সো কিন্তু তুমি যদি একাডেমিক লাইনে থাকো, অর্থাৎ হচ্ছে কি যার সাবজেক্টের প্রতি প্রচুর প্যাশন আছে, সে যদি কোনো অনার্স নিতে চায়, সে তাহলে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে পারে। সো আফটার অনার্স গ্র্যাজুয়েট অর্থাৎ বিএসসি ডিগ্রি পাওয়ার পর, ধরো তুমি যদি ম্যাথামেটিক্সে অনার্স করো বা ফিজিক্সে অনার্স করো বা কেমিস্ট্রিতে অনার্স করো, এবং তুমি যদি আফটার এইচএস যদি তুমি পড়াশোনাটাকে কুইট করতে চাও, এই আফটার বিএসসি যদি পড়াশোনাটাকে কুইট করতে চাও, তাহলে সেখানে কিন্তু লট অফ তোমার কিন্তু চাকরির অপশন থাকছে। সো একাডেমিক লাইনে
একাডেমিক লাইনে হচ্ছে তোমার কিন্তু অনেক আফটার বিএসসি অনার্স গ্রাজুয়েট হওয়ার পর তোমার কিন্তু চাকরি লাইনে অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু জব অনেক অপশন খুলছে। ঠিক, গভর্নমেন্ট জবের অনেক অপশন খুলছে। সেইগুলো কি কি না, তুমি হচ্ছে কি আফটার হচ্ছে কি বিএসসি বা আফটার গ্রাজুয়েশন সব থেকে হট কেক এবং হট ডিমান্ডিং এবং হাই প্রোফাইল যদি কোনো চাকরি খুঁজে পেতে চাও, সেটা হচ্ছে কিন্তু হচ্ছে কি সিজিএ, দ্যাট ইজ অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এটা হচ্ছে গ্র্যাজুয়েটের পরে দিতে হয়, যেখানে তুমি ইনকাম ট্যাক্স অফিসার হতে পারবে, আইবি অফিসার হতে পারবে, যেটা ইন্টেলিজেন্স ব্যুরো। ঠিক আছে, এছাড়া তোমরা হচ্ছে কি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিন্তু তুমি সেখানে কিন্তু পেতে পারো। ঠিক আছে, কিন্তু খুব হাই প্রোফাইল জব একটা। সো শুরুতে মাইনে ফাইনেগুলো আমি এই সমস্ত কথা বলে লোভ দেখাতে চাই না, কিন্তু একটা হাই প্রোফাইল জব। আর সব থেকে বড় কথা আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যে লাইনটাই চুজ করো না কেন, তোমরা যদি মন থেকে সেই লাইনে পড়াশোনা করো এবং সেই লাইনের 100% দিয়ে দাও, তাহলে কেউ তোমাদের আটকাতে পারবে না কোন সেই লাইনে স্ট্যান্ড হতে। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কথা যেটা দরকার, মন দিয়ে পড়াশোনা করা এবং মন দিয়ে সেই লাইনটাকে ভালোবেসে 100% দিয়ে দেওয়া। ঠিক আছে, এখান থেকে এসএসসি সিজিএল থাকছে, তারপরে তোমার ব্যাংকিং সেক্টরের জব থাকে, তারপরে তোমাদের হচ্ছে কি ইন্স্যুরেন্স সেক্টরের জব থাকে, ইন্স্যুরেন্স সেক্টরে যেখানটায় তোমার এলআইসি আছে, এনআইসিএল আছে। ঠিক আছে, এই সমস্ত জবগুলো থাকে। তারপরে তোমাদের থাকছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তারপরে সব থেকে বড় কথা বিভিন্ন স্টেট লেভেলের পিএসসি থাকছে, বিভিন্ন স্টেট লেভেলের পিএসসি পরীক্ষাগুলো থাকছে। আর তুমি যদি ডব্লিউবি বোর্ডের ছাত্র হয়ে থাকো, তাহলে তোমার ডব্লিউবিসিএস এর অপশন খুলে যাচ্ছে। তারপরে 6টা যেটা থাকছে সেটা তোমার ইউপিএসসি অপশন খুলছে। ইউপিএসসি অপশন থেকে তুমি কিন্তু আইএএস আইপিএস অফিসার কিন্তু এখান থেকে হতে পারছো। অর্থাৎ ভারতবর্ষের সব থেকে সেরা চাকরি ইউপিএসসি, আর ওয়েস্ট বেঙ্গলের সেরা চাকরি ডব্লিউবিসিএস। তুমি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের যে কোনো ক্যাডারে তুমি একটা চাকরি পেতে পারো এবং আইএএস আইপিএস অফিসার হতে পারো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে, যেটা প্রত্যেক বছরে নিয়মিত হয়। এবং সেইখানটায় তুমি ইউপিএসসি কে টার্গেট করতে পারো। এবং যাদের ইউপিএসসি লক্ষ্য আসে তাদের কিন্তু ওয়েল কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ইংলিশ স্পিকিং পাওয়ারটা তো নিশ্চয়ই থাকতেই হবে। ঠিক আছে, সো এইগুলো কিন্তু অনার্স গ্রাজুয়েট হলেই যে তুমি দিতে পারবে এমন কোনো কথা নয়, পাস গ্রাজুয়েটের স্টুডেন্টরাও কিন্তু দিতে পারবে। সো অনার্স গ্রাজুয়েট, পাস গ্রাজুয়েটে এইখানে কিন্তু কোনো সেরকম ডিস্টিংগুইশ করা নেই। কিন্তু এছাড়াও আরো অনেক জব থাকে যেগুলো তোমরা কিন্তু, হ্যাঁ, ইসরোতে জব থাকতে পারে, তোমার ভাবাতে জব থাকতে পারে, না, ভাবাতে জব আছে। এই সমস্ত কিন্তু জায়গাগুলোতে তোমার কিন্তু জবের অপরচুনিটি খুলে যাচ্ছে। বা কেউ যদি আরো প্যাশন থাকে সাবজেক্টের প্রতি, আফটার বিএসসি কেউ যদি এমএসসি করতে চাও, তাহলে সেখানে তুমি এমএসসি করতে পারো, মাস্টার অফ সায়েন্স। তাহলে তুমি সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি লাভ করলে, মাস্টার ডিগ্রির পরে তোমার সামনে হচ্ছে কি গেটের অপশন খুলছে, গেট পরীক্ষা এবং নেট পরীক্ষা এবং সেট পরীক্ষা। আফটার গেট, সেট, নেট কোয়ালিফিকেশন তুমি কিন্তু একটা পিএইচডি ডিগ্রি লাভ করার পরে তুমি কিন্তু একটা কলেজে এন্ট্রি নিতে পারো এবং সেখানে একটা কিন্তু লেকচারার পদে, অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে হিসাবে তুমি যোগদান করতে পারো। সো দিস ইজ আ কিন্তু স্মুথ লাইন বাট ওয়েল লং লাইন। তোমার হচ্ছে বিএসসি ডিগ্রি করতে 3 বছর লাগবে এবং আফটার বিএসসি তোমাকে 2 বছর কিন্তু হচ্ছে মাস্টার ডিগ্রি করতে হবে। 2 বছর মাস্টার ডিগ্রি করার পরে তুমি যদি পিএইচডি ডিগ্রি করতে চাও, তাহলে কিন্তু সেখানেও কিন্তু তোমার 5টা বছর, মিনিমাম পক্ষে 5 বছর তোমাকে দিতে হবে। 5 বছর দেওয়ার পর আরো জব পেতে আরো ধরে নাও 2-3 বছরের সময় লেগে যেতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সময়টা অনেক বেশি দিতে হবে, বাট কিন্তু স্মুথ লাইন, স্মুথ ইন দ্য সেন্স যে কোনো খরচা নেই, ঝামেলা নেই, একটা ফোকাস করেই চলে গেল। আর অত হচ্ছে কি হেডেক নেই। পড়াশোনা তুমি যদি ভালো করে করো, তাহলে তোমার চাকরি লেকচারার পদে ধরা বাঁধা। এবার শুধু এটা নয়, তুমি এছাড়া তুমি অনার্স গ্রাজুয়েট বা পাস গ্রাজুয়েট হওয়ার পরে আমাদের হচ্ছে কি স্টেটের বা বিভিন্ন স্টেটের তুমি টেট পরীক্ষাগুলো দিতে পারবে। ঠিক আছে, তুমি যদি হচ্ছে কি সেন্ট্রাল টেট পাস করে যাও, তাহলে বিভিন্ন স্কুলের চাকরির পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো এটা গেল হচ্ছে আমাদের একাডেমিক লাইনের সেকশনে। এবং আমাদের স্টেটের তো এসএসসি পরীক্ষা আছে, সেই এসএসসি পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু এন্ট্রি করতে পারো যে কোনো একটা স্কুলে চাকরি করে। সো সেটা কিন্তু আমাদের হচ্ছে কি একটা লম্বা লাইন এবং কিন্তু
একটা ধৈর্য বিশিষ্ট লাইন, ঠিকঠাক। সো এটা চলে গেলে একাডেমিক সেক্টর। কিন্তু আজকের মেইন যে কথাটা হবে আমাদের, সেটা কিন্তু আমাদের পিসিএম নিয়েই কথা হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ নিয়ে। আমরা আজকে মেডিকেল স্টুডেন্টদের মেডিকেল ওরিয়েন্টেড কোনো কিছু বলবো না ডে 2-তে। আজকে ডে 1 এবং ডে 2 অর্থাৎ পরের লেকচারে কিন্তু আমরা হচ্ছে পিসিবি নিয়ে ডিসকাস করব। তাহলে পিসিএম আছে আমাদের, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট, ম্যাথ। আফটার বায়োলজি একাডেমিক লাইন ছাড়া ফিজিক্স, কেমিস্ট, ম্যাথের কিন্তু অসম্ভব দিক আছে, অনেক দিক আছে, ঠিক প্রচুর দিক আছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যত করে ঘুরলে যত লাইন পাবে, যত অ্যাঙ্গেল পাবে, যত কোণ পাবে, যত ডিরেকশন পাবে, তত ডিরেকশনের কিন্তু তোমার কোর্স আছে। এবং সেই কোর্সগুলো মজাদার, এবং সেই সঙ্গেও কিন্তু তোমাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, ঠিক আছে। সো পিসিএম নিয়ে সব থেকে প্রথম যদি কথা বলতে চাই, তাহলে প্রথমেই আমাদের যে জবের অপরচুনিটি, বা প্রথমেই যারা জানো যে আফটার এইচএস কিছু করা মানে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, ঠিকঠাক। সো ইঞ্জিনিয়ারিং খুলছে তোমাদের সামনে যে অপশনটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিং অপশন খুলছে। ইঞ্জিনিয়ারিং অপশনের জন্য তোমাদের হচ্ছে কি এখন যেই মেন আছে, যেটা আগে আমাদের AIEEE ছিল, যেই মেন আছে। তারপর এখান থেকে তোমাদের WB JEE আছে। এবারে যেই মেন ক্র্যাক করার পরে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, তাহলে যেই অ্যাডভান্স দিতে পারো। তাহলে অ্যাডভান্স দেওয়ার পরে তোমরা কিন্তু সেখানটা হচ্ছে কি আরো অনেক রকমের ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ খুলে যাচ্ছে। তোমার যেই মেন বা WB JEE তে যদি তোমরা ক্র্যাক করতে পারো, তাহলে যে ব্রাঞ্চ তোমাদের সামনে অপশন আছে, সেটা তো তোমরা সবাই জানো। সিভিল মেকানিক্যাল ছাড়াও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, স্পেস ফিজিক্স বা স্পেস ইঞ্জিনিয়ারিং থাকে, যেটা কিন্তু অ্যাডভান্সের পরে পাওয়া যায়। এবং অ্যারোডাইনামিক্স, অ্যারো ফিজিক্স, সেগুলো কিন্তু আমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলে পাওয়া যায়। কিন্তু নর্মাল যেই মেন ক্র্যাক করার পরে সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার, এই সমস্ত লাইনগুলো কিন্তু পাওয়া যায়। এবারে সব থেকে ডিমান্ডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিকজ অফ আমাদের ওয়ার্ল্ড কিন্তু ডিজিটালাইজড হতে যাচ্ছে, বা ডিজিটালাইজড হচ্ছে আস্তে আস্তে করে। সো বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন হাবে, যেগুলো বেঙ্গালুরুতে হচ্ছে, বা পুনে হচ্ছে, বা দিল্লিতে হচ্ছে, সেই সমস্ত কিন্তু জায়গাগুলোতে তুমি কিন্তু আফটার 4 ইয়ার কিন্তু সেখানে একটা চাকরি পেতেই পারো, বা ক্যাম্পাসিং এর মাধ্যমে। এবারে সবচেয়ে বড় কথা, তোমাদের অনেক বন্ধুদের মাধ্যমে শুনবে যে ইঞ্জিনিয়ারিং এখন বেকার, সস্তা হয়ে গেছে। ঠিক কথা, বেকার বা সস্তা হয়ে গেছে। তুমি যদি জয়েন্টে বসলেই এখন র্যাঙ্ক দেয়। তুমি সেই র্যাঙ্ক নিয়ে একটা প্রাইভেট ফার্মে বাবার টাকা খরচা করে তুমি যদি এখন জয়েন্ট পড়ো, তাহলে সেই জয়েন্টের যা ক্যাম্পাসিং হবে, আর তুমি যদি এখন JUতে পড়ো, সেখানে যে ক্যাম্পাসিং হবে, সেখানে নিশ্চয়ই আকাশ পাতাল পার্থক্য থাকবে, ঠিকঠাক। সুতরাং তোমাকে কিন্তু সেই লেভেলে পড়াশোনা করতে হবে, এবং সেই লেভেলের কিন্তু তোমাকে শিখতে হবে, তারপরে তুমি কিন্তু একটা ভালো জব পেতেই পারো। এবার যেহেতু আমাদের কিন্তু এখন ওয়ার্ল্ড ডিজিটালাইজড হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সফটওয়্যারের উপরে কিন্তু ভালো ভালো অপরচুনিটি পেতে পারো, ঠিক আছে। এছাড়া যেই মেনে সেকেন্ড পার্টে যেটা হচ্ছে আমাদের বি আর্কিটেক্ট হয়, আর থার্ড পার্টে যেটা আমাদের বি প্ল্যান হয়। বি আর্কিটেক্টে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে লট অফ অপরচুনিটি থাকে। যে সমস্ত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, বা দেখো, বা যে সমস্ত শপিং মল দেখো, তার যে বাইরের যে লুকটা, তার যে এক্সটেরিয়ার লুক, তার যে সেইগুলো কিন্তু ডিজাইন করতে আমাদের আর্কিটেকচারের দরকার পড়ে, ঠিকঠাক। আর্কিটেকচারের একটা দরকার পড়ে। এখন তো কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা, আর্কিটেকচার সব থেকে বড় মার্কেটিং জায়গা হয়ে গেছে কিন্তু সেটা দুবাইয়ে দেখো বুর্জ খলিফা তৈরি হয়েছে। দুবাই কিন্তু এখন হচ্ছে কি একটা হচ্ছে ট্যুরিজম স্পট হিসাবে কিন্তু সে আস্তে আস্তে করে ডেভেলপ করছে। তাহলে ভবিষ্যতে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হবে, এবং সেটা শুধু দুবাই কেন, যেখানে খুশি তৈরি হতে পারে। এবং আর্কিটেকচারের কিন্তু অপরচুনিটি খুব ভালো। এছাড়া আর্কিটেকচার হওয়ার পরে, বা আর্কিটেকচারের কাজ হওয়ার পরে ইন্টেরিয়ার যে জিনিসগুলো থাকে, সেইগুলোকে ডিজাইন করা বা প্ল্যানিং করা, সেটা হচ্ছে বি প্ল্যানের কাজ, অর্থাৎ ব্যাচেলার ইন প্ল্যানিং, ঠিক আছে। সেই সমস্ত সাবজেক্টের অপশনগুলো তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং এর সামনে থেকে খুলে যাচ্ছে। এছাড়া ডিজাইনিং হচ্ছে, প্রিন্টিং টেকনোলজি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমাদের হচ্ছে কি আমরা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু করতে পারবো। এছাড়াও আমাদের কিন্তু WB JEE ছাড়াও আমাদের কিন্তু আরো একটা অপশন খুলছে, সেটা হচ্ছে পলিটেকনিক। সো পলিটেকনিক কিন্তু নট এ ব্যাড কিন্তু অপশন, এটা একটা খুব ভালো অপশন। এছাড়াও আমাদের 3 নম্বরে যেটা খোলে, সেটা হচ্ছে ITI।
যারা ফিজিক্স, যারা হচ্ছে কি সায়েন্স নিয়েছো বা সায়েন্সে অতটা ভালো রেজাল্ট করতে পারবে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড অত যাদের নেই, তারা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়, নিশ্চয়ই পলিটেকনিক হয়, আইটিআইও হয়। সো আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু তুমি আইটিআই করতে পারো, এবং আইটিআই করার পরেও কিন্তু তুমি একটা সার্টিফিকেটের মাধ্যমে কোনো একটা জায়গায় কিন্তু তুমি এন্ট্রি করতেই পারো। ঠিক আছে, কোনো একটা কোম্পানিতে হয়তো খুব মাইনে কম হবে, বা তুমি নিজের কিছু বিজনেস করতে পারো বা নিজের কোনো শপিং দোকান খুলতে পারো। সেই হিসাবে কিন্তু তোমার আইটিআই বা হচ্ছে পলিটেকনিক তো আরো ভালো। পলিটেকনিকে হচ্ছে যে তুমি কোনো একটা জায়গায় প্লেসমেন্ট তো পাবে, ভালো জায়গায় চলে যায় যদি তুমি পলিটেকনিকের কোর্সটা করো বা ডিপ্লোমা কোর্সটা করো। তারপরে আফটার পলিটেকনিক তুমি যদি জিলেট পরীক্ষা দিতে পারো, তাহলে তুমি কিন্তু সেখান থেকে তুমি বিই বা বিটেক করতে পারো। হ্যাঁ, আর এখানে একটা কথা বলে রাখা দরকার যে বিই আর বিটেক দুটোই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কিন্তু দুটোর মধ্যে একটু হলেও পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি না, বিই যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং আর বিটেক হলো ব্যাচেলার অফ টেকনোলজি। এই দুটোর মধ্যে পার্থক্য হলো টেকনোলজি যখন পড়ছি তখন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বেশি শিখবো, আর বিইতে আমাদের থিওরি বেসড পেপার থাকে বেশি, এবং সেই ওল্ড মডেলের থিওরি থাকে, এবং বিটেকে কিন্তু অ্যাডভান্স লেভেল শেখানো এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শেখানো হয়। ঠিকঠাক, এই দুটোই হচ্ছে পার্থক্য থাকে। তাহলে তোমরা কিন্তু আফটার পলিটেকনিক জিলেট পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমরা হচ্ছে কি বিই বিটেকের অপশনে যেতে পারো। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং অপশনে যেতে চাইছো না, তারা কিন্তু বিসিএ বা এমসিএ পড়তে পারো। ঠিক আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা হচ্ছে কি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারো বিসিএ। শুধু বিসিএ করলে কিন্তু কোনো কোম্পানি তোমাকে জব অফার করতে চায় না। তুমি তার সঙ্গে যদি এমসিএ করে নিতে চাও, তাহলে কি করে বা করতে পারো, তাহলে কিন্তু তোমার জব অপরচুনিটি আরো বেশি হয়ে যাবে। এবং যেখানে বিসিএ এমসিএ তে তোমরা কি শিখবে না, কম্পিউটার সায়েন্সের উপরে, কম্পিউটার উপরে বেসিক হচ্ছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে, জাভা, সি প্লাস প্লাস বা ওয়েব ডিজাইনিং, এই সমস্ত কিন্তু তোমরা বিসিএ বা এমসিএ তে কিন্তু শিখে যাবে। এমসিএ কিন্তু আবার আফটার বিএসসি কিন্তু মানে যে একাডেমিক লাইনটা ডিসকাস করছিলাম, সেই একাডেমিক লাইনে কিন্তু বিএসসির পরেও কিন্তু এমসিএ করা যায়। ঠিক আছে, বিএসসির পরে আবার কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংও করা যায়। বিএসসির পরে কিন্তু আবার 3 বছরের ইঞ্জিনিয়ারিং করা যায়। ঠিক আছে, আমাদের সিইউ দ্যাট ইজ অফ ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সেই অপরচুনিটি প্রোভাইড করে দেয়। সো তুমি সেখানে কিন্তু আরো ভালো ভালো সাবজেক্ট পেতে পারো, দ্যাট ইজ অফ রেডিও ফিজিক্স পেতে পারো, তুমি ফোটোনিক্স পেতে পারো, রোবোটিক্স পেতে পারো, তুমি হচ্ছে কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে পারো, তুমি হচ্ছে কে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে এই যেগুলো বললাম সব থেকে ডিমান্ডিং রেডিও ফিজিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। রেডিও ফিজিক্সে কি শিখবে, তুমি কমিউনিকেশন শিখবে, বড় বড় টাওয়ার, অ্যান্টেনা কিভাবে তৈরি হচ্ছে, চিপ তৈরি করা শিখতে পারো। যদি তুমি আউট অফ যদি ইন্ডিয়া যেতে চাও, তাহলে সেখানে কিন্তু একটা বিশাল অপরচুনিটি থাকে, সেটা খুব সহজেই যাওয়া যায়। এবং একটু ওয়েল ব্যাকগ্রাউন্ডেড হতে হবে। ওয়েল ব্যাকগ্রাউন্ড ইন দ্য সেন্স একাডেমিক লাইনে, পড়াশোনার লাইন থেকে ওয়েল ব্যাকগ্রাউন্ডেড হতে হবে। ঠিকঠাক। এছাড়া তুমি এরপরে বিসিএ এমসিএ করতে পারো। তারপরে তোমার সামনে যে অপশন গুলো খুলছে সেটা হচ্ছে কি হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারো, বিজনেস ম্যানেজমেন্ট পড়তে পারো, যেখানে তুমি বিবিএ, এমবিএ এই সমস্ত ডিগ্রি গুলো করতে পারো। বা এর সঙ্গে তুমি হচ্ছে কি ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্কিং এ, যারা হচ্ছে কি সোশ্যাল ওয়ার্কিং এ খুব ইন্টারেস্টেড, সোশ্যাল কাজ যদি করতে চাও, তাহলে সেই সোশ্যাল ওয়ার্কিং এও কিন্তু আমাদের কিন্তু অনেক রকমের ডিগ্রি আছে, সেই ডিগ্রিগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পলিটেকনিক, আইটিআই, জেই মেইন, ডব্লিউবি, জেই এগুলো কিন্তু সবই আমাদের হচ্ছে কি পিসিএম এর মধ্যে পড়ে, ফিজিক্স, কেমিস্ট, ম্যাথের মধ্যে পড়ে, কারণ এই সমস্ত জায়গাগুলো ম্যাথ লাগবে। এরপরে যেটা সব থেকে হাই ডিমান্ডিং এবং হাই প্রোফাইল যে অপশনটা থাকে, এবং তোমাদের মধ্যে বেশিরভাগই সবার স্বপ্ন থাকে দেশের জন্য ফাইট করা, দ্যাট ইজ অফ জব অফ এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তাই তো? এনডিএর মধ্যে কি কি থাকে না, ইন্ডিয়ার মধ্যে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স থাকে, ইন্ডিয়ান আর্মি থাকে এবং ইন্ডিয়ান নেভি থাকে। এছাড়াও কিন্তু তোমাদের সেপারেট ওয়েতে এই সমস্ত গুলোর পরীক্ষাও নেওয়া হয় আফটার হচ্ছে কে এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং পিসিএম থেকে তোমাদের হতে হবে। ঠিক আছে, পিসিএম থেকে হতে হবে। সো পিসিএম যদি তোমাদের থাকে, তাহলে তোমরা কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো বসতে পারবে, এবং পরীক্ষাগুলো ক্র্যাক করলে তোমরা জানো হাই প্রোফাইল জব এবং প্রচুর টাকা প্রথমে মাইনে, ঢুকতেই মাত্র প্রচুর টাকা মাইনে, এবং প্রচুর একটা হচ্ছে কি গর্জাস চাকরি, এবং যেখানে তোমাকে সারা দেশ স্যালুট করতে পারে, সেরকম একটা কিন্তু চাকরি এনডিএর মধ্যে মাধ্যমে কিন্তু পাওয়া যায়। বা
তুমি হচ্ছে কি নর্মাল ইন্ডিয়ান কোস্টাল গার্ডেও চাকরি করতে পারো, ইন্ডিয়ান এয়ারফোর্সেও চাকরি করতে পারো, যারা হচ্ছে কি এমনি নর্মাল কিন্তু রিক্রুট করে মাঝে মধ্যে, ঠিক আছে। ইন্ডিয়ান নেভিতেও রিক্রুট মানে চাকরি পেতে পারে, যারা কিন্তু রিক্রুট করে যায়। এনডিএ ছাড়াও যাদের নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনে তোমরা দেখো বা তোমরা দেখতে পারো, বিভিন্ন যখন কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে এই সমস্ত পেপারগুলো দেখবে তখন কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাও। সো আর এনডিএ যেন বছরে তো দুবার হয়, তাই তো, একটা সেপ্টেম্বর আর একটা আই থিঙ্ক এপ্রিলে হয়। সো এনডিএ যারা করতে পারো। হ্যাঁ, আরও একটা আছে যাদের এনডিএ স্বপ্ন, হয়তো বিএসসি হয়তো এইচএস এর পরে কিন্তু অতটা পূরণ হয় না, তারা কিন্তু হচ্ছে কি ডিফেন্স লাইনে যারা যেতে চাও, হয়তো এইচএস এর পরে কোনো সামহাও তোমাদের স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু আফটার বিএসসি কিন্তু সেই স্বপ্নটাও ফিরে পেতে পারো। কি করে না, তোমরা হচ্ছে সিডিএস পরীক্ষা দিতে পারো, সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, সিডিএস পরীক্ষা দিতে পারো, যেটাও কিন্তু ইউপিএসসি কন্ডাক্ট করে, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তোমরা ইউপিএসসির মাধ্যমে কিন্তু আফটার বিএসসি সিডিএস পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, আরও একটা ভালো পরীক্ষা আছে, সেটা হচ্ছে ফরেস্ট গার্ড হিসেবে বা ফরেস্ট রেঞ্জার। এই সমস্ত কিন্তু পরীক্ষাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে এবং প্রচুর প্রচুর কিন্তু হাই প্রোফাইল এবং হাই ডিম্যান্ডিং এগুলো চাকরি, ঠিক আছে। এবং এদের হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু খুবই কম, দ্যাট ইজ অফ সিট সংখ্যা কিন্তু খুবই কম থাকে। সুতরাং এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এরপরে তোমরা যেটা করতে পারো, আফটার এইচএস এ অনেকে কিন্তু ল সেকশনে ঢুকতে ভালোবাসে, যেটা হচ্ছে ক্ল্যাট পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু ঢুকতে পারো, ল সেকশনে ঢুকতে পারো। তোমরা হচ্ছে কি এলএলবি করতে পারো, সরি ল্যাম কেন লিখলাম, ল সেকশনে ঢুকতে পারো, এলএলবি ডিগ্রি অর্জন করতে পারো। তোমরা সেখানে বিএ এলএলবি হতে পারো, বিএসসি এলএলবি হতে পারো, এমএ এলএলবি করতে পারো, এমএসসি এলএলবি করতে পারো, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমাদের অপরচুনিটি খুলে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে হয়। তারপরে আমাদের তাহলে তো এনডিএ সেকশন নিয়ে হলো, তারপরে আরো একটা যেটা হাই প্রোফাইল আমাদের থাকে, এয়ার হোস্টেস। সো এয়ার হোস্টেসেও তোমরা সেই সমস্ত জায়গাগুলো দেখতে পারো, ঠিক আছে। এয়ার হোস্টেসে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো পরীক্ষা দিয়ে ঢোকা যায়। এরপরে যেটা আরো একটা অপশন খুলে যায়, সেটা হচ্ছে অ্যাভিয়েশন, অর্থাৎ উড়ান, ঠিক আছে। কমার্শিয়াল পাইলট, আমি কিন্তু সরকারি চাকরির পাইলটের কথা বলছি না, যারা হচ্ছে কমার্শিয়াল পাইলট হতে চাও তারা কিন্তু কমার্শিয়াল পাইলটের বিভিন্ন রকম কোর্স করতে পারো এবং সেই কমার্শিয়াল পাইলট থেকে তোমরা কিন্তু একটা হাই প্রোফাইল একটা জব কিন্তু পেতে পারো। কমার্শিয়াল পাইলটে কি আমাদের বিভিন্ন জায়গায় কোর্স করানো হয়, রাজীব গান্ধী একাডেমি আছে, তারপর ইন্দিরা গান্ধী উড়ান একাডেমি আছে, বোম্বে ফ্লাইং ক্লাব আছে, অনেক রকমের আমাদের সংস্থা আছে যারা কিন্তু ট্রেনিং দেয় এবং সেই সমস্ত ট্রেনিং থেকে তারা কিন্তু জব অফার করে। সুতরাং সেখানে কিন্তু প্রচুর খরচা আছে, ঠিক আছে। এই এভিয়েশনে তোমরা যদি কমার্শিয়াল পাইলট হতে চাও তাহলে সেখানে কিন্তু প্রচুর খরচা এবং প্রচুর খরচাটাকে প্রচুর একটু সামাল দেওয়া মুশকিলও আছে। সুতরাং তোমরা এই সমস্ত কিন্তু ডিগ্রিগুলো করতে পারো এবং তোমরা এই সমস্ত ওয়েগুলো চুজ করতে পারো। এরপরেও যারা এইচএস পরীক্ষা দেওয়ার পরে, অর্থাৎ এইচএস সায়েন্স দেওয়ার পরে যারা কুইট করতে চাও পড়াশোনা, বা হচ্ছে কি কোনোভাবে তাদের কুইট করতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু পড়াশোনা ছেড়ে গভর্নমেন্ট জবের জন্য কিন্তু খাটতে পারো। কিরকম হয়, যেমন এসএসসি এমটিএস, দ্যাট ইজ অ মাল্টিটাস্কিং বলে একটা পরীক্ষা হয়। এরপরে কি হয় না, সিএইচএসএল বলে একটা পরীক্ষা হয়, এসএসসি সিএইচএসএল, দ্যাট ইজ অ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা, ঠিক আছে। এরপর বিভিন্ন স্টেট লেভেলের যে পিএসসি পরীক্ষাগুলো হয়, গ্রুপ ডি হয়, রেলের গ্রুপ ডি হয়, যেখানে কিন্তু মাধ্যমিক বা এইচএস এর বেসিসে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়, সেখানেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো। সো দিস ইজ নট দ্য এন্ড অফ, ঠিক, এটা কিন্তু এন্ড নয় যে তোমরা এইচএস পড়ার পর আর কিছু পড়তে পারছো না বা চান্স পাচ্ছ না, তার মানে কিন্তু এন্ড নয়। তার মানে কিন্তু অন্য একটা কিছুর বিগিনিং হতে পারে এবং সেই বিগিনিংটা তোমরা কিন্তু খুঁজে বার করতে হবে, ঠিক। তাহলে আজকের যেটা হলো সেটা আমরা পিসিএম নিয়ে মোটামুটি ডিসকাস করার চেষ্টা করলাম, ফিজিক্স কেমিস্ট ম্যাথ, এই ম্যাথ ওরিয়েন্টেড, এবং তোমরা এইগুলোর ওপর বেস করে হায়ার কিছু করতে পারো। হ্যাঁ, আরো একটা যেটা আছে তোমাদের পিসিএম এর ওপরে, সেটা হচ্ছে কি অনেকেই জানে না, যেটা হচ্ছে আমাদের কিন্তু আইএসআই, দ্যাট ইজ অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যে আইএসআই যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, সেই হেডকোয়ার্টার কলকাতাতে তোমাদের কিন্তু হচ্ছে কি আইএসআই দুটো ডিগ্রি অফার করে, ঠিক। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় এবং এটা আইএসআই কিন্তু আফটার এইচএস সায়েন্সের জন্য দুটো ডিগ্রি অফার করে, একটা হলো বি ম্যাথ
ব্যাচেলার ইন ম্যাথামেটিক্স, আর একটা হলো BStat, ব্যাচেলার ইন স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স অনার্স কিন্তু তোমরা ISI ছাড়াও অন্য কোনো জায়গায় অন্য কোনো সাবজেক্ট হিসাবে পেতে পারো, অন্য কোনো কলেজে, সেটা কোনো কথা নয়। কিন্তু ISI মানে হচ্ছে কি একটা সামথিং স্পেশাল কিছু, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা প্রশান্ত চন্দ্র মহলানবিশ এস্টাবলিশ করেছিল। সো কলকাতা হেডকোয়ার্টার, এছাড়াও কিন্তু আমাদের দিল্লিতে আছে, বেঙ্গালুরুতে আছে, কর্ণাটকে আছে, কর্ণাটক মানে বেঙ্গালুরু, আর আসামে আছে, আরো অনেক জায়গায় আছে ISI। সো যাই হোক, BStat আর BMath এখানটা হচ্ছে তোমাদের 50খানা সিট থাকে, এখানেও 50খানা সিট থাকে। BMathটা হচ্ছে কিন্তু অফার করা হচ্ছে আমাদের কিন্তু বেঙ্গালুরু ISI, আর BStat কিন্তু অফার করা হচ্ছে আমাদের কলকাতা ISI, ঠিক আছে। সো কলকাতা ISI তে তোমরা যদি চান্স পেতে চাও, তাহলে তোমাদের কিন্তু 50খানা সিটের মধ্যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি অনার্স নিয়ে তোমরা পড়তে পারো, এবং যেটা কিন্তু কোয়াইট একটা ডিফিকাল্ট লেভেলের হচ্ছে এন্ট্রান্স এক্সাম হয়। এছাড়া এর সঙ্গে তোমাদের হচ্ছে কিন্তু যারা ন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষা পাশ করে আছে, তাদের সঙ্গে তোমাদেরও কম্পিট করতে হবে, বিকজ তাদের কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, বিকজ তারা ওই পরীক্ষাটা পাশ করে এসছে, ঠিকঠাক। তাহলে তোমাকে এখানে কিন্তু সেই পরীক্ষাটার সঙ্গে ওই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করতে হবে। এরপরে কিন্তু এখানে সিট থাকে 50টা, যার মধ্যে হচ্ছে 25টা হচ্ছে জেনারেল, আর বাকি 25টা হচ্ছে কে ভাগাভাগি হয়ে যায় বাকি ক্যাটাগরি, বাকি কাস্টের মধ্যে, SC ST OBC সবার মধ্যে ভাগ হয়। তাহলে এখানটাও BMathেও 50খানা সিট থাকে, এবং 50খানা সিটের মধ্যে 25 ডিভাইড হয়ে যায়, এবং BMathটা অফার করে হচ্ছে আমাদের ISI বেঙ্গালুরু, এবং BStatটা অফার করে আমাদের ISI কলকাতা, ঠিক আছে, ISI কলকাতা। এই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা একাডেমিক কিন্তু কেরিয়ার করতে পারো। তারপরে MStatও করতে পারো এবং MMathও করতে পারো, ঠিক আছে। সো এছাড়া বিভিন্ন পরীক্ষা আছে, নেক্সট বলে একটা পরীক্ষা হয়, KBPUI বলে একটা পরীক্ষা হয়। তো তোমরা হচ্ছে আজকাল ইন্টারনেটের দুনিয়াতে লট অফ হচ্ছে কি হয়তো ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি, বাট বিকজ আমার কোনো প্রিপারেশন ছিল না। সো যদি প্রিপারেশন দিয়ে আমি কিছু করতাম, তাহলে হয়তো আরো কিছু অনেক বেটার বলতে পারতাম, বা আরো অনেক বেটার সাবজেক্ট সম্পর্কে তোমাদের ইনফরমেশন দিতে পারতাম, বা কোর্স সম্পর্কে ইনফরমেশন দিতে পারতাম। সো উইদাউট প্রিপারেশনে করার ইচ্ছা হলো, তাই করলাম। তো যাই হোক, সো আমি এটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, কিন্তু তোমরা হচ্ছে কি যে লাইনেই চুজ করো না কেন, সেই লাইনে মাস্টার হওয়ার চেষ্টা করো, বা সেই লাইনটাকে মন সে পড়ো না, ঠিকঠাক। সো মন থেকে যদি পড়ো, তাহলে সেই লাইনে যে কোনো জায়গায় তুমি টপ লেভেলে পৌঁছাতে পারো, ঠিকঠাক। এবং আফটার সায়েন্সের স্টুডেন্টদের ক্যাটাগরি বা সায়েন্সের স্টুডেন্টের অপরচুনিটি হলো বা ফেসিলিটি হলো, তারা যে কোনো ফিল্ডে যেতে পারে। সায়েন্সের ছেলে কাম ব্যাক টু দ্য আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে, সায়েন্সের ছেলে কাম ব্যাক টু দ্য BCom স্টুডেন্ট হতে পারে, মানে কমার্সের ব্যাকগ্রাউন্ডে ফিরে আসতে পারে। কিন্তু বাকি স্টুডেন্টরা কেউ হচ্ছে কি কমার্সের স্টুডেন্ট মানে সায়েন্সের জায়গায় ফিরে আসতে পারে না। হ্যাঁ, এছাড়া আরো একটা জায়গা তোমাদের আমি বলতে ভুলে গেছি, যারা BCom স্টুডেন্ট তারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টও পড়তে পারো। এখন কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা BSc পাসের পরেও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে পারে, ঠিক আছে। BSc পাসের পরেও চার্টার্ড অ্যাকাউন্ট অর্থাৎ CA সেগুলো কিন্তু পড়তে পারে। সুতরাং লট অফ কোর্স আছে, লট অফ অপরচুনিটি আছে। তোমরা ভালো করে খোঁজ খবর নাও, খুব ভালো করে খোঁজ খবর নেওয়ার পরে তোমরা কিন্তু সেই সমস্ত লাইনগুলো চুজ করো, এবং সেই লাইনের জন্য কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করো, তাহলে কিন্তু জব অপরচুনিটি খুলবে। যতই প্যান্ডেমিক হোক, আফটার 4 ইয়ার 5 ইয়ার জব উইল বি ইন ইউর হ্যান্ড। জব তোমাদের হাতে থাকবে, বা তোমরা একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে। বা নিজের কারো যদি বিজনেস করার ইচ্ছা থাকে আফটার ইঞ্জিনিয়ারিং, সেটাও করতে পারো। আফটার ইঞ্জিনিয়ারিং অনেকে কিন্তু পড়াশোনার দুনিয়াতে ফিরে আসতে পারে। আর ইঞ্জিনিয়ারিং এ যারা জব পাচ্ছে না, তারা কিন্তু UPSCরও পরীক্ষা দেয়, তারা হচ্ছে তারা ব্যাংকিং সেক্টরেও আসে, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম কোচিং সেন্টারে ঢুকতে পারে। সুতরাং ইঞ্জিনিয়ারিং পড়ার পর যে জীবন শেষ, ইঞ্জিনিয়ারিং জব না পেলে জীবন শেষ, এরকম কিছু কোনো কথা নয়। কিন্তু তোমাকে কিন্তু অপরচুনিটি খুঁজে বার করতে হবে, ঠিকঠাক। সো আশা করি তোমাদের হয়তো ভালো লেগেছে, ভালো লাগতে পারে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের দিনকে যেটা ডিসকাস হবে সেটা হচ্ছে PCB, দ্যাট ইজ আ মেডিকেল স্টুডেন্ট। আজকে আমরা করেছি নন মেডিকেল স্টুডেন্টদের নিয়ে। সো চেষ্টা করো তোমরা এই লাইনগুলোর মধ্যে যে কোনো একটা লাইন চুজ করো এবং পড়াশোনাটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাও। সো টাটা, and stay tuned with a journey with physics. Tada.